যারা ইউটিউবে নতুন আসছেন তাদের একটাই সমস্যা, ভিউজ নেই। এই ভিউজ না থাকার যে মেইন কারণ, সেই কারণটাই কিন্তু আপনি আমি জানি না। কারণ আপনি নতুন, আমি নতুন, যার কারণেই জানি না। কিন্তু এই বিষয়টা আপনাকে প্রথম জানতে হবে, ভিউজটা কিভাবে আসে, কেন আসে। আপনি শুধু ভিডিও আপলোড করতেছেন দিনের পর দিন, কিন্তু কোনো ভিউজ পাচ্ছেন না। আমরা আজকে একটা চ্যানেল দেখলাম, সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে 5টা 7টা 10টা বা 20টা করে ভিউজ, কিন্তু প্রায় 100 প্লাস ভিডিও। তার ভিডিওর কোয়ালিটিও মোটামুটি খারাপ না, ভালো, কিন্তু তারপরেও তার ভিডিওতে কোনো ভিউজ নেই। কিন্তু কেন ভিউজ নেই, আজকে এই বিষয়টা আপনাদেরকে শিখাবো। তাহলে আপনাদের যাদের ভিডিওতে ভিউজ কম আসে তাদের অবশ্য এই ভিডিওটা দেখলে ভিউজ ইমপ্রুভ হবে, আগের চেয়ে 100 গুণ বেশি ভিউজ আসবে। আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, 100% আপনার এই ভিডিওতেই কাজ হবে, আর ভিডিও দেখতে হবে না। দেখেন, আমরা ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ইউটিউবটা ওপেন করলাম। এখন আপনি যে ভিডিও তৈরি করেন, আমি তো আর জানি না আপনি কি ভিডিও তৈরি করেন, তাই না? তো আপনি আপনার ভিডিও অনুসারে একটা টাইটেল ইউটিউবে সার্চ করবেন। যেমন আমি এখানে গোপাল ভাঁড় লিখে সার্চ করতেছি, ঠিক আছে? গোপাল ভাঁড় লিখে সার্চ করার পরে যে চ্যানেলগুলো সবচেয়ে বড় এবং যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ, ওই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে আসবে। তখন আপনি কি করবেন, এখান থেকে একটা ভিডিও লিংকে কপি করবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ভিডিও লিংক কপি করতেছি। এই ভিডিও লিংকটা কপি করার পরে আমরা এখন দেখাবো এই ভিডিওতে যে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কি দেওয়া আছে, কিভাবে সে দিয়েছে, ঠিক আছে? এজন্য দেখেন, আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। একটু স্ক্রল করে যদি উপরে উঠাই, দেখেন প্রথমে আছে টাইটেল। আমরা টাইটেলে ক্লিক করে দিলাম। তারপরে আপনি যে ভিডিও লিংকটা কপি করেছেন সেই লিংকটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তারপরে সার্চ বারে ক্লিক করে দেবেন। দেখেন এই ভিডিওতে যে কিওয়ার্ডগুলো, যে ট্যাগগুলো ব্যবহার করেছে, এই হলো সমস্ত ট্যাগ। দেখেন সে কতগুলো ট্যাগ ব্যবহার করেছে। এখন এখানকার যে ট্যাগগুলো ব্যবহার করেছে, এই ট্যাগ অনুসারে যে কোনো একটা নাম দিয়ে যদি আপনি সার্চ করেন এখান থেকে, ঠিক এই ব্যক্তির ভিডিওটা আপনার সামনে যাবে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এগুলোকে কপি করবেন। আপনি যে এই কার্টুন চ্যানেলের ভিডিওটা কপি করবেন তা কিন্তু না, আপনি আপনার ভিডিও অনুসারে সার্চ করে ভিডিও লিংক কপি করবেন। এবং এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন, কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনি এখান থেকে এই ট্যাগগুলোকে কপি করবেন। এই যে অল কপিতে ক্লিক করলে কিন্তু আমাদের অল কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে এরপরে আপনি কি করবেন, এই যে টাইটেলে ক্লিক করে সে একইভাবে সার্চ করবেন। এখানে লেখা আছে গোপালের বন্ধ চোখের খেলা, ঠিক আছে? আপনি এই টাইটেলটাকে কপি করবেন। কপি করে আপনি আপনার ভিডিও টাইটেল দেবেন। এখান থেকে কিছু চেঞ্জ করে দেবেন, কম বেশি চেঞ্জ করে দেবেন। তারপরে দেখেন এখানে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা ক্লিক করবেন। ডেসক্রিপশনে উনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে, আপনাকেও ঠিক এইভাবে কিছু কিওয়ার্ড ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। এই কিওয়ার্ডগুলোকে সারিবদ্ধ করে একটার নিচে একটা আপনি সাজিয়ে লিখে দেবেন। মোটামুটি 20 থেকে 30টা বা 15 থেকে 20টা কিওয়ার্ড আপনি ডেসক্রিপশনে সাজিয়ে লিখবেন, ঠিক আছে? এইগুলো আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন। এরপরে দেখেন এখানে লেখা আছে থাম্বনেল। আপনি থাম্বনেলে ক্লিক করে দিলেন। সার্চে ক্লিক করার পরে আপনার সামনে থাম্বনেলটা কিন্তু চলে আসছে। এখন এই থাম্বনেলকে আপনার কপি করতে হবে। জাস্ট এই থাম্বনেলটা যেরকম দেখাচ্ছে, আপনি কি করবেন, এর সাথে বেটার থাম্বনেল তৈরি করবেন। একবার না, দুইবার না, তিনবার চেষ্টা করবেন। তারপরে দেখবেন যে অলরেডি আপনার এই থাম্বনেলের চেয়েও অনেক সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। তখন এই থাম্বনেলের চেয়ে যদি সুন্দর থাম্বনেল তৈরি হয়, আপনি এই ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কপি করলেন। একই কিওয়ার্ড দিয়ে যখন ইউটিউবে কেউ ভিডিও খুঁজবে, ঠিক তখনই এই ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। আর যখন এই ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে, যেমন আমরা যে কোনো ভিডিও যখন ইউটিউবে সার্চ করি, তখন কিন্তু আমরা থাম্বনেলের উপরে আকর্ষণটা প্রথম দেই, যে থাম্বনেলে কি লিখেছে বা এই থাম্বনেলটা ভালো কিনা। যদি আমাদের থাম্বনেলটা পছন্দ হয়, তারপরে কিন্তু আমরা ভিডিওতে ক্লিক করি। কারণ ভিডিওতে কি আছে, কি বলতেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি আমাদের থাম্বনেল। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের ভিডিও অনুসারে আমরা যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওর টাইটেলটাকে ইউটিউবে সার্চ করব। সার্চ করে দেখব আমাদের ভিডিও অনুসারে যে ভিডিওগুলো, তাদের থাম্বনেলটা কেমন। আপনাকে অবশ্য ভিডিও যদি 1 ঘন্টায় তৈরি করেন, আপনি একটা থাম্বনেলে 3 ঘন্টা সময় দিবেন। সুন্দর হবে না কেন, 100 বার সুন্দর হবে। আপনাকে শুধু টার্গেট রাখতে হবে যে এই থাম্বনেলের চেয়েও আমার থাম্বনেলটা আরো অনেক বেটার করতে হবে। কারণ আমরা বর্তমানে যে থাম্বনেলগুলো বানাচ্ছি, প্রত্যেকটা থাম্বনেল কিন্তু কোয়ালিটিফুল
এইচডি থাম্বনেল তৈরি করতেছি, আমরা কিন্তু প্রচুর সময় দিতেছি এবং আমাদের ওই থাম্বনেলের কারণে কিন্তু ক্লিকবেটটা বেশি হচ্ছে। ঠিক আছে, আমাদের থাম্বনেলে ক্লিক থ্রুটা বেশি হচ্ছে, আমাদের ভিউজ কিন্তু আগের তুলনায় অনেক বেশি পাচ্ছি। তাহলে আপনাকেও এই থাম্বনেলগুলোর থেকে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে এবং এই যে ভিডিওর টাইটেল, এই টাইটেলে এমন একটা কৌতূহল ভাবে এমন একটা টাইটেল লিখবেন যেন দর্শক, যেমন এখানে লেখা শহরের ভূত, ঠিক আছে, শহরে ভূত, তাহলে এটা একটা কিন্তু কাল্পনিক হয়ে গেল যে শহরে ভূত, এটা আবার কেমন কথা, দেখি একটু ভিডিওটা। এরকম একটা আকর্ষণ তৈরি করতে হবে, যেমন থাম্বনেল তেমন টাইটেল, এই দুইটা বিষয়ে আপনাকে খুব নজর দিতে হবে এবং আকৃষ্ট করতে হবে দর্শককে। তারপরে যে বিষয়, আপনার ভিডিওতে অবশ্য দর্শকের প্রয়োজনীয় চাহিদা অবশ্য মেটাতে হবে। দর্শক যা খুঁজতেছে, যা দেখতে চায়, যা শিখতে চায়, অবশ্য যদি দর্শক দেখতে চায় তাকে দেখাতে হবে, যদি শিখতে চায় তাকে শিখাতে হবে। যদি আপনি দর্শককে ধরে রাখতে হয়, এই দুইটা কাজ আপনাকে করতে হবে, হয় কিছু দেখাতে হবে, না হয় কিছু শিখাতে হবে। এবং আকর্ষণীয় যে বিষয় সেটা হলো থাম্বনেল এবং টাইটেল। এই জিনিসটা অবশ্য অবশ্য আপনাকে একবারে জায়গায় 3 বার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার টার্গেট বা আপনার লক্ষ্যে আপনি পৌঁছে গেছেন। আপনার ভিডিও অনুসারে যে ভিডিও, সেই ভিডিওর চেয়ে কোয়ালিটিফুল থাম্বনেল হচ্ছে আপনার। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই নিয়ম নীতি যদি মানেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে 100%। এখন আমরা দেখাবো এই যে অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন। এই অ্যাপ্লিকেশনটার জন্য আপনি ইউটিউব প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন হওয়ার পরে আপনি এখানে লিখবেন ওয়াই ট্যাগ। ঠিক আছে, ওয়াই ট্যাগ লেখার পর দেখেন আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসছে। আপনি সার্চ বারে ক্লিক করে দেবেন। এই যে অ্যাপ্লিকেশনের লোগোটা একটু ভালো করে দেখে রাখেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন। এটা ইনস্টল আমাদের করা আছে। আমরা যদি ওপেনে ক্লিক করি, দেখেন আমাদের সামনে কিন্তু সমস্ত ডিটেইল চলে আসছে, ঠিক এইভাবে চলে আসবে। যেমন এখানে আছে ট্যাগ, তারপরে টাইটেল, তারপরে আছে থাম্বনেল, ডেসক্রিপশন, চ্যানেল লোগো, তারপরে চ্যানেল ইনফো, টোটাল ডিটেইল একটা চ্যানেলের সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে কাজ করেন 100% আপনি খুব অল্প সময়ের মধ্যে ইউটিউবে একজন সাকসেসফুল ইউটিউবার হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের কমিউনিটিতে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, সেই চ্যানেলের ভিডিওগুলোকে আমরা কমিউনিটিতে পোস্ট করেছি। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে, দেখে আসবেন, আপনার যে কোনো সমস্যার সমাধান পাবেন।